একাদশীর পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে না পারলে কি হতে পারে? সঠিক সময়ে পালন না করলে কি আমার এই একাদশীটি সম্পূর্ণ হয়? ওই একাদশীর ফল কি আমরা লাভ করতে পারবো? বা একাদশীর পরদিন কেন আমাদেরকে পালন করতে হয়? কিভাবে আমরা সঠিক নিয়মে পালন করব? হরে কৃষ্ণ, সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদাবলের দাস আছি আপনাদের সাথে। যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূলত সংস্কৃত শব্দ পারণম থেকে পারণা শব্দের সৃষ্টি হয়েছে। পারণ শব্দ অর্থ হচ্ছে মূলত ব্রতান্তে ভোজন করা, অর্থাৎ একাদশীর পরদিন নির্দিষ্ট সময়ে ভোজন করার মাধ্যমে ব্রতটিকে সমাপ্ত করা। সনাতন শাস্ত্রে এই পারণ শব্দ সম্পর্কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলুন জেনে নিই কি বলা হয়েছে। পারণ সম্পর্কে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে বলা হয়েছে যে পারণং পাবনং পুংসাং সর্ব পাপ প্রণাশনম উপবাসাঙ্গ ভূতঞ্চ ফলদং শুদ্ধি কারণম, অর্থাৎ পারণ অতি পবিত্র এবং মানুষের সর্ব পাপ নাশক। পারণ উপবাসের অঙ্গস্বরূপ, শুভ ফলপ্রদ ও শুদ্ধির কারণ। এখন কারো প্রশ্ন হতে পারে যে উপবাসের পর পারণ কেন করতে হবে? এক্ষেত্রে ইতিমধ্যে বলা হলো যে পারণ ব্রতের অঙ্গ বা অংশস্বরূপ। কেননা ব্রতের প্রারম্ভেই সংকল্প করা হয় যে এই উদ্দেশ্যে এতটুকু সময় পর্যন্ত আমি উপবাস থাকব এবং এই সময়ের পর আমি ব্রত সমাপ্ত করব। অর্থাৎ নির্দিষ্ট সময়ে ব্রত সমাপ্ত করাও ব্রতের অংশ। সুতরাং সহজে বোধগম্য যে নির্দিষ্ট সময়ে পালন সম্পন্ন না করলে সেই ব্রত ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ। যে ব্রত অসম্পূর্ণ সেই ব্রতের সুফল আমরা কিভাবে আশা করতে পারি? শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই একাদশী পরদিন মহারাজ অম্বরীশের ঘরে যখন দুর্বাসা মুনি আতিথ্য অঙ্গীকার করে মধ্যাহ্নকালীন বিধি অনুষ্ঠান করার জন্য যমুনা নদীতে গমন করেছিলেন, তখন যমুনা থেকে তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে দেখে মহারাজ অম্বরীশ অত্যন্ত দ্বিধান্বিত হয়েছিলেন। দ্বিধান্বিত হওয়ার পর দ্বাদশীতে পালনের সময় যখন মাত্র অর্ধ মুহূর্ত বাকি ছিল, অর্থাৎ তৎক্ষণাৎ উপবাস ভঙ্গ করা আবশ্যক হয়েছিল। তখন তিনি ভাবছিলেন যদি ব্রাহ্মণ রেখে পালন করেন তাহলে তার প্রতি অশ্রদ্ধাবশত মহা অপরাধ হবে। আবার যদি নির্ধারিত সময়ের ভেতর পালন না করেন তাহলে তার একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে না। তখন তিনি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জল পান করা ভক্ষণ এবং অভক্ষণ উভয়ই এরূপ বিবেচনাপূর্বক জল পান করে উপবাস ভঙ্গ তথা পালন করেছিলেন। যথাসময়ে পালন যদি না করেন, কোনোভাবে করতে না পারলে কি গতি হতে পারে? গরুড় পুরাণে বলা হয়েছে যে দ্বাদশাং পারণং কুর্যাৎ, অর্থাৎ একাদশীতে উপবাস করে দ্বাদশীতে পালন করবে। এরপর আরও বলা হয়েছে পদ্মপুরাণে ক্রিয়াযোগ সারে যে ব্যক্তি দ্বাদশী তিথি লঙ্ঘন করে পালন করে তার কোটি জন্মার্জিত পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে থাকে। তাই মনুষ্যগণ দ্বাদশী তিথির মধ্যেই পালন করবে। 8টি মহা দ্বাদশীতে আমাদেরকে ত্রয়োদশীতে পালন করতে হয়। এই সম্পর্কে বলা হয়েছে যে অনেক সময় আমাদেরকে শুদ্ধ একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস পালন করতে হয়, সেক্ষেত্রে আমরা ত্রয়োদশীতে পালন করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে এই বিষয়ে বলা হয়েছে যে যদি ব্রতকারীকে দ্বাদশীতে উপবাস করতে হয় তাহলে এই স্থলে দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করলে ব্রতীর দ্বাদশী লঙ্ঘন দোষে লিপ্ত হতে হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই একাদশীর পালন কতটা গুরুত্বপূর্ণ। এবার আসুক মূল প্রশ্ন। অনেকে বিভিন্ন সময় আমাদের কাছে জানতে চান সঠিক সময়ে যদি পালন না করা যায় সেক্ষেত্রে কি গতি হতে পারে? যদি আমরা পালন না করি কি করব? কিছুক্ষণ পূর্বে আপনারা শ্রবণ করলেন সঠিক সময়ে পালন না করলে কি হতে পারে। এবার আপনারা মনোযোগ সহকারে শুনুন, যদি সঠিক সময়ে পালন করতে না পারেন তাহলে কি করবেন।
যেহেতু আমরা একাদশী ব্রতটি ভগবানের প্রীতি বিধানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পালন করি, ভগবান সকল রকমের ব্রত আমাদের নিকট প্রেরণ করেছেন আমরা যেন এই সকল ব্রত উপবাস পালন করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে পারি। আপনি আগের দিন একাদশী রাখলেন, কিন্তু কোনোভাবে কোনো কারণে সঠিক সময়ে পালন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি ভগবানের নিকট প্রার্থনা করবেন, হে প্রভু, হে গোবিন্দ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি সঠিক সময়ে পালন করতে পারিনি, কৃপাপূর্বক আমার অপরাধ মার্জনা করুন। তারপর আপনি যত দ্রুত সম্ভব পালন করে নেবেন। পালনের সময় যদিও অতিবাহিত হয়ে গেছে, অতিবাহিত হওয়ার পরও খুবই দ্রুত, যত দ্রুত সম্ভব আপনারা পালন করে এই ব্রতটিকে সমাপ্ত করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এবার জানবো আপনারা পালন কিভাবে করবেন। একাদশীতে সাধারণত আমরা পঞ্চ রবি শস্য বর্জন করি, যেমন চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা। একাদশীর দিন বর্জনকৃত এই পঞ্চ রবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে আমরা একাদশীর পর দিন ভগবানকে নিবেদন করব। নিবেদন করার পর পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করে আমরা এই একাদশী ব্রত সমাপ্ত করব এবং পালন করব। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা জানলেন কিভাবে আপনারা পালন করবেন। এবার জানবো পালনের নির্দিষ্ট মন্ত্র রয়েছে কিনা, বা পালনের নির্দিষ্ট মন্ত্র এবং নিয়ম কি। পালনের একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে, আমরা ভিডিও শেষে আপনাদেরকে সেই মন্ত্রটি প্রদান করতে চেষ্টা করব। আর আপনারা চাইলে সরাসরি মহাপ্রসাদের মন্ত্র, যেমন মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জ্বরে ইন্দ্রিয় তাহে কাল জীবে পেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদর্মতি তাকে যেথা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সব প্রসাদে অন্য প্রসাদ দিলাবাই সে প্রসাদ অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমী ডাকো চৈতন্য নিতাই। এরপর আপনারা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এবং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই সকল মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করে নেবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, শীঘ্রই দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। হরে কৃষ্ণ।